এই সেই রঙ্গমহল যেখানে ভগবান আজও এখানে এসে প্রত্যেক রাতে এসে শয়ন করে। তো এই ভিতরটা ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য করতে পারিনি ভিডিও, তো যেটুকুনি আগের ক্লিপে এসছে। আর তারপরে আমরা ওটা দর্শন করার পরে সেখানে না আর এখনও পর্যন্ত পান, তারপরে বিছানার মধ্যে নতুন নতুন বস্ত্র দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে রাখা হয়। আর বলে পরের দিন সকালে যখনই আসে সেগুলো যেন সবই ওলটপালট থাকে। ভগবান পান যে সেবা করেছে সেটাও পর্যন্ত দেখা যায়, বোঝা যায়। তো যাই হোক, সেটা দর্শন করার পরে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, আর এখানে আমরা অনেক ছবিও নিয়েছিলাম। আর এই ঠিক এর ভিতর দিকটা অনেক বড় বড় গাছের শিকড়গুলো আছে, যা সত্যি মানে আমরা ছুঁতে পারছিলাম, এটা ভেবেই আমাদের আনন্দ লাগছিল। তো তারপরে আমরা এর ভিতর দিয়ে অনেকটাই যেহেতু রাস্তা, তো এর সামনে আছে যেখানটাতে অষ্টসখীদের করে রেখা আছে। এই জায়গাটাতে এসে অনেকেই নাচ গান করছিল, যেহেতু রাসলীলার স্থান, আর কেউ নাচ না করলে তো হবে না, নৃত্য না করলে আনন্দই হবে না। তো সেই জন্য সকলেই এসে নৃত্য করার জন্য ইচ্ছা করছিল। তো এরপরে যে মন্দিরটা আছে সেখানে গান বাজনা হচ্ছে এবং অনেক ভক্তরা একসঙ্গে মিলে নৃত্য করছে। তো এর পরের ভিডিওতে সেটা আমি দেখাবো। আর এখানটাতেই যে অষ্টসখীদের বিগ্রহের মতন করে করা আছে, আর এখানে একজন পূজারী পুজোও করছে, আশীর্বাদও দিচ্ছে এখানটাতে। তো আমরাও এক একে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম সেটা নেওয়ার জন্য আশীর্বাদ। আর এরপরে আমরা সেই জায়গাটাতে গেছি যেখানটাতে নৃত্য হচ্ছিল, আসল রাসলীলার যে স্থান আছে যেখানটাতে এখনও পর্যন্ত সকলে যখনই যায় কেউ একটু হলেও নৃত্য